আগের চেয়ে দ্রুত ঘুরছে পৃথিবী, ফলে ছোট হয়ে আসছে দিনের দৈর্ঘ্য। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই খবর সামনে আসার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, কেন দ্রুত ঘুরছে পৃথিবী? এর কারণে আমাদের দৈনন্দিন জীবনে কি কোনো প্রভাব পড়বে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগের চেয়ে দ্রুত ঘুরছে পৃথিবী, ফলে ছোট হয়ে আসছে দিনের দৈর্ঘ্য। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে এই পরিবর্তন আগামী কয়েক মাস ধরেই এর প্রভাব থাকতে পারে। আর এ খবর সামনে আসার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, কেন দ্রুত ঘুরছে পৃথিবী? এর কারণে আমাদের দৈনন্দিন জীবনে কি কোনো প্রভাব পড়বে? পৃথিবী তার নিজ অক্ষের উপর প্রতিনিয়ত ঘূর্ণায়মান, আর এই ঘূর্ণনের কারণেই সৃষ্টি হয় দিন ও রাত। তবে 2025 সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ঘূর্ণনের হার কিছুটা বেড়ে গেছে, যার অর্থ এখন একদিন শেষ হতে 24 ঘন্টার কম সময় নিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীর ভেতরের ও বাইরের নানা প্রাকৃতিক উপাদান ও ঘটনা একসঙ্গে কাজ করছে এই পরিবর্তনের পেছনে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা ও মেন্টালের গতিবিধি, মহাসাগর ও বায়ুপ্রবাহ, বরফ গলার ফলে ভোরের বন্টনের পরিবর্তন, এমনকি ভূমিকম্প এই ঘূর্ণন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল টাইম স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির বিজ্ঞানীরা ধারণা করছেন, মেরু অঞ্চলে বরফ গলার ফলে পৃথিবীর ভর কেন্দ্রে সামান্য স্থানচ্যুতি হয়েছে, যা পৃথিবীর ঘূর্ণনের ত্বরণে প্রভাব ফেলছে। পৃথিবীর ঘূর্ণনের হার এত নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব হয়েছে অত্যন্ত উচ্চ নির্ভুলতা সম্পন্ন পরমাণু ঘড়ি এবং লেজার রেঞ্জিং সিস্টেম ব্যবহার করে। ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস প্রতিদিন পৃথিবীর ঘূর্ণনের সময় রেকর্ড করে। তাদের ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে একটি দিনের দৈর্ঘ্য গড়ে 1.4 মিলিসেকেন্ড কমে গেছে। লাইফ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাসে পৃথিবীর ঘূর্ণন আরও বাড়তে পারে এবং দিন আরও কয়েক মিলিসেকেন্ড ছোট হতে পারে। টাইম ম্যাগাজিনের মতে, দিনের দৈর্ঘ্য কয়েক মিলিসেকেন্ড কমে গেলে তা ঘুম, খাবার বা কাজের রুটিনে সরাসরি প্রভাব ফেলবে না। তবে দীর্ঘ মেয়াদে এই সময়ের পার্থক্য জমতে জমতে প্রভাব ফেলতে পারে যোগাযোগ ব্যবস্থা, জিপিএস, উপগ্রহ, পরমাণু ঘড়ি, এমনকি ব্যাংকিং, বিমান চলাচল ও সামরিক অপারেশনের মতো খাতে। এই পরিবর্তন কতদিন স্থায়ী হতে পারে তা নিশ্চিত নয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ঘূর্ণন হার ভবিষ্যতে কমতেও পারে, আবার বাড়তেও পারে। এটি একটি প্রাকৃতিক চক্রের অংশ। তবে তারা আশ্বস্ত করেছেন, এর ফলে নিকট ভবিষ্যতে পৃথিবীর ধ্বংসের মুখে পড়বে না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।